চিংড়ি মাছের বাটা তো অনেক খেয়েছেন, কখনো চিংড়ির খোসা বাটা খেয়েছেন? না খেলে আজকেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছের খোসা বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতে এরকম বাটা যদি থাকে আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিংড়ি মাছের খোসা বাটা করার জন্য চিংড়ির মাথা এবং লেজের যে অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিইনি, ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর নেব পেঁয়াজ, এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ নিয়েছি এবং দুটো ছোট রসুন অর্থাৎ 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। এবার রান্নাটি করার জন্য কড়াতে দিয়ে দেব তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, রান্নাটি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হলে প্রথমে খোসাটা আমি ভালো করে ভেজে নেব। খোসাটা একটু ভালো করেই ভাজতে হবে, বেশ কড়া করেই ভেজে নিতে হবে। দেখুন কালারটাও পাল্টে গেছে। এবার আমি খোসাগুলো তুলে নেব। ওই কড়াতেই আর একটু সর্ষের তেল দিয়ে দেব, ফোড়নে দেব কালো জিরে এবং কাঁচা লঙ্কা, এছাড়াও কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে শুধুমাত্র নরম হয়ে আসা পর্যন্তই কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এবার আমি রসুনগুলো দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে 5 থেকে 6টা চিংড়ি মাছ যোগ করব। চিংড়ি মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। এবার ভেজে রাখা চিংড়ির যে খোসাটা ছিল সেটাও দিয়ে দেব। সব উপকরণ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে মিনিট খানিকের মতো ভেজে নিলেই এই ভাজাটা কিন্তু রেডি হয়ে যাবে। আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি কড়া থেকে তুলে নেব। এবার কড়াতে যে তেলটা ছিল তাতে আমি আরও 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাও বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, একটা সুগন্ধ কিন্তু আপনার এই সময় রান্নাঘর জুড়ে মোমো করবে। এবার আমি এটা বেটে নেব। এটা পাটায় বেটে করলেই ভালো হয়, আপনারা চাইলে মিক্সিতে দিতে পারেন, তবে যে কোনো ধরনের বাটা আমি পাটায় বেটে রান্না করি, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমি কিন্তু পাটায় বেটে নেব। যে কোনো ধরনের বাটা পাটায় বেটে করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আমার বাটাটা হয়ে গেছে। এবার আমি যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও একসাথে বেটে নেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। এই বাটার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল। এরকম কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলেই এই বাটাটা রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।